আমি যখন ফার্স্ট ফেসবুক পেজ খুলি প্রায় 8 মাসে মাত্র 2700 ফলোয়ার গেইন করছি, এবং তারপরে যেটা হয়েছে পরের সপ্তাহে প্রায় 57,000 ফলোয়ার হয়ে গেছে। তো জার্নিটা শেয়ার করবো, এবং এই 7 মাসে যে ভুলগুলো ছিল এই ভুলগুলো থেকে আমার মনে হয় যে নিজের যেমন শিক্ষা হয়েছে, এবং এই শিক্ষাটা যারা ভবিষ্যতে পেজ খুলবেন বা আছে তাদের জন্য দরকার। ফেসবুক পেজ খোলা মাত্রই যে কীভাবে ফলোয়ার বানানো যায়, ইউটিউবে সার্চ করি কীভাবে ভিডিওতে ভিউজ হবে, কীভাবে ভিডিও ভাইরাল হবে। যে পেজ খুলছে দুদিন আগে আর পরে সেগুলো ঘাটাঘাটি করবেই, এবং এটাই স্বাভাবিক। তো আমি যে জিনিসটা বলতে চাই, দেখেন ফেসবুক একটা প্ল্যাটফর্ম, যখন আপনি সফল হয়ে যাচ্ছেন, লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, তো আপনি যে লাখ লাখ টাকা ইনকাম করবেন তার জন্য কি প্রস্তুতিটা নিয়েছেন? একটা বিজনেস থেকে যদি 50,000 টাকাও মান্থলি ইনকাম করতে হয় বা করতে চান, অনেক বড় বিগ বাজেটের ব্যাপার। আর আপনার মনে হয় যে হাতে থাকা ফোনটা দিয়ে ভিডিও বানাবেন আর পেজ গ্রো হয়ে যাবে, ব্যাপারটা এমন না। ফেসবুকে যখন আপনি ভিডিও বানাচ্ছেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা হচ্ছেন, আপনি একজন সাপ্লায়ার। ফেসবুককে আপনাকে যে টাকাটা দিবে কিসের জন্য দিবে? আপনার ভিডিওর জন্য। তো আপনার ভিডিওটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হতে হবে। কোয়ালিটি ভালো হওয়ার জন্য বলেন, আপনার কি ভালো কোনো ক্যামেরা আছে অথবা ফোন আছে? এখন ফোনের কথায় আসি, ফোনে যদি পুরাতন হয় একটা আইফোন অথবা আইফোন মানের যেগুলো হাই রেজুলেশন আছে, শুনতে খারাপ শোনা যায়, আমার মনে হয় যে ফোনের জগতে গেলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনে 50,000 টাকার উপরে ফোন নিতে হবে, অথবা আপনি ক্যামেরাও নিতে পারেন। কেন এই কথাটা বলতেছি এবং কাদের জন্য বলতেছি? যদি এমন হয় যে আপনার এমন প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, সেটার জন্য আসলে ভিডিও পরিষ্কার না হলেও চলবে। যেমন কার কণ্ঠে যদি জাদু থাকে, সে মুগ্ধ করতে পারবে, বাটন ফোন দিয়ে ভিডিও করলে ভাইরাল হবে। এরকমটা হয়েছে না যে মধু হই হই একটা গান ছিল যে ছেলেটার, কক্সবাজারের সাগরপাড়া গানটা ভাইরাল হয়েছে, ওটা কিন্তু রেজুলেশনে ভালো ছিল না, সেটাতে ট্যালেন্ট ছিল, প্রতিভা ছিল। যদি এরকম থাকে তাহলে আমি বলবো হাতে থাকা ফোন দিয়ে সফল হতে পারবেন। আর যদি মনে হয় যে এরকম সুপার ট্যালেন্ট নাই, বাট আপনার ট্যালেন্ট আছে বা আপনার প্রতিভা আছে, ধাপে ধাপে দেখাইতে চান, আপনার ভালো ফোন বা ক্যামেরার দরকার আছে, এটার বিকল্প নাই। কারণ হাই রেজুলেশন ভিডিওগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মের রিকমেন্ডেশন করে। এটা হচ্ছে এক। সেকেন্ড হচ্ছে সাউন্ড কোয়ালিটি। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটা সাউন্ড কোয়ালিটি কি দিচ্ছে? ভালো কোনো মাইক্রোফোন কিনছেন নাকি হাতে থাকা যে ফোনটা আছে এটা দিয়ে ভিডিও বানায় জাস্ট এডিট করে ছেড়ে দিচ্ছেন? ব্যাপারটা এমন। দেখেন, ভালো ফোন যদি থাকে, ভালো মাইক্রোফোন যদি থাকে, আপনি যদি সাউন্ড কোয়ালিটিটা ক্যাপকাটে বা যে কোনো অ্যাপসে গিয়ে আপনি কাজ করতেছেন, ওটা কিন্তু আরও ইমপ্রুভ হবে। সেকেন্ড তো বললাম। থার্ড যেটা, সেটা হচ্ছে আপনি কন্টেন্ট কি বানাচ্ছেন। আপনি এই যে হাতে একটা ফোন আছে, দেখেন বন্ধুরা এখানে কলা গাছ, এখানে এই সেই, এই ধরনের ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। আর যদি করেও সেটা আপনার পেজে খুব কাজে আসবে না, কারণ আপনার রেগুলার ভিউজ কিন্তু পাবেন না, হঠাৎ একটা দুইটা হয়ে যেতে পারে ম্যাজিকের মতো। তো আপনার কি করতে হবে? রেগুলার একটা কন্টেন্ট বানাইতে হবে। কন্টেন্ট সেটা অনেক ধাপের হইতে পারে। আপনি যদি ফানি কন্টেন্ট বানান, এমন ফানি করতে হবে বাংলাদেশে কেউ করে নাই, অথবা এমন ফান করতে হবে যে ফানটা দেখে আপনি নিজের কাছে মানে মুগ্ধতা ছড়ায়, যে ভালো লাগে না, এটা তো আসলে মজার, আমি তো দারুণ ভিডিও বানাইছি। এরকমটা যখন ফিল হবে তখন এই দারুণটা সবার কাছে দারুণই লাগবে। এই জিনিসটা গেল। তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে পেজ খোলা মাত্রই যারা পেজ নিয়ে কাজ করে অনেকগুলো ভুল করে, যে ফলোয়ার বানানোর জন্য মানুষের ভিডিওতে গিয়ে কমেন্ট করে। আমি কিন্তু দেখি আমার ভিডিওতে অনেক আসে কমেন্ট করে, কোন ধরনের কমেন্ট আসলে ঠিক আছে, কোন ধরনের নাই, এই জিনিসটা বুঝতে হবে। যে আপনি কমেন্টটা সুন্দর করছেন, শেষে লিখে দিচ্ছেন যে আমাকে ফলো করেন বা আমাকে সাপোর্ট করেন, এই ধরনের কন্টেন্ট করলে দেখেন এটা একদম ওয়ার্ডার হয়ে যায়। আমার ভিডিওটি লাইক দেন, এটা যদি আমি বলি, আমার ভিডিওটি শেয়ার করেন, তার মানে দ্যাট মিনস আমি যদিও রিকোয়েস্ট করতেছি, কিন্তু যে পড়তেছে সে শুনতেছে যে তাকে ওয়ার্ডার করা হচ্ছে। তো এই ফলো, এই সাপোর্ট, লাইক, এগুলো কাদের বলবেন, কখন বলবেন? এটা আপনি ভার্চুয়াল লাইফে বলবেন না। আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা আপনার রিলেটিভ, যেমন অনেকের পেজ দেখি 10টা 20টা রিয়েক্ট পায়। কেন? সে অন্যদের ভিডিও কমেন্ট করা ছাড়াও 50টা রিয়েক্ট পেতে পারে না? তার কি 50টা মানুষ খুব কাছের নাই? তাদের সাথে ফ্রেন্ড লিস্টে, মেসেঞ্জারে তাদের সাথে হাই হ্যালো বাড়ান, তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করেন। আপনি আশেপাশের মানুষজন, আপনি কর্মক্ষেত্রে থাকেন বা আপনি বাসায় থাকেন, যেখানে পরিচিত মানুষজন তো চিনেন, এই 50টা রিয়েক্ট পাওয়ার মতো ব্যক্তিত্ব কি আপনার আছে না? অবশ্যই আছে। ঘাটতিটা কিসের? নেটওয়ার্কিং এর ঘাটতি, তাদের সাথে সুসম্পর্কের একটা ঘাটতি আছে। তার মানে আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব, সেইটা তৈরি করেন। যখন এই 50টা মানুষ সাপোর্ট দিবে, তো 50টা রিয়েক্ট করে, নট ব্যাড। আমরাও কিন্তু এখন এই যে লাখ লাখ রিয়েক্ট পাই, কিন্তু এক সময় কিন্তু 50টা 100টা রিয়েক্টের মধ্যে সীমাবদ্ধ ছিলাম প্রায় 7-8 মাস সময়। তো একটা টাইম পরে পেজ পারফর্মটা এমন হবে যে ফেসবুক বুঝবে যে আপনাকে রিকমেন্ড করা যায়, আপনাকে আরও মানুষের কাছে রিচ করানো যায়। তো এটার জন্য কিন্তু অপেক্ষারও বিকল্প নেই এবং ধারাবাহিকতার ব্যাপার। অনেকেই জানে না ফেসবুকে ভাবে রিল ছাড়লে ভাইরাল হয়ে যাবে, অথবা ভাবে 2-4টা ভিডিও বানাইলে প্রতিদিনকে আমি 2টা ভিডিও ছাড়বো। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এমন কিছু ইউটিউবার আছে যারা ভিডিওগুলো এমনভাবে ইনফরমেশন প্রোভাইড করে, না আছে তাদের পেজ, না আছে তারা পেজে কোনো সাকসেসফুল কোনো পার্সন, কিন্তু তারা এমনভাবে জ্ঞান দেয় এবং এই জ্ঞানগুলোর
আসলে হিতে বিপরীত হয় যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করে। এটার জন্যই আসলে আমি ইনফরমেশনগুলো শেয়ার করতেছি। যারা পেজ চালান এবং যারা পেজ নিয়ে যে বিভিন্ন ট্র্যাক ভিডিও দেখছেন, তারা এই ভিডিওতে কমেন্ট করবেন যে এই কথাগুলো শোনার পর আপনার কাছে মনে হয়েছে যে আপনার সময়টা নষ্ট হয়েছে, নাকি কিছুটা হলেও আপনার এই কথাগুলো কাজে আসবে। এবং পেজ নিয়ে শুধু না, আমি যেহেতু টিকটকে ভিডিও বানাই, সো টিকটকে আমার অনেক ভিডিও হিট ভিডিওস আছে, এবং ফেসবুকে আপনারা জানেন যে ম্যাক্সিমাম ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছায়। তা আমার কাছে মনে হয় এই জ্ঞানটুক দেওয়ার যোগ্যতা আমার আছে, আমি রাখি। এবং এখানে মানুষের জন্যই দেওয়া, ইন ফিউচারে যারা কন্টেন্ট ক্রিয়েশন আসবে তাদের জন্য ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটা কাজে আসবে। কারণ আমি ইউটিউব চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিওই দিব যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, যারা পেজ বা ফেসবুক, টিকটক, যে প্ল্যাটফর্মে কাজ করুক না কেন, অ্যালগরিদম সম্পর্কে তাদের জন্য যথেষ্ট ধারণা থাকে এবং তারা কি আদৌ সাকসেস হইতে পারবে কিনা আমার কথার সাথে তারা মিলিয়ে নিতে পারবে।